আজকে হলো 8th ক্লাস এবং 8th ক্লাসে আমরা কিছু আরো অঙ্ক প্র্যাকটিস করব। তো চলো আজকের অঙ্ক আমরা প্র্যাকটিস শুরু করি। আজকের ক্লাসের কোশ্চেন নাম্বার 1। গলার অবস্থা একটু খারাপ, তাই একটু ম্যানেজ করে নিও। 3√2 বাই √6 প্লাস √3 মাইনাস 2√6 √3 plus 1 plus 2√3 by √6 plus 2 সমান কত? দেখো, এইসব অঙ্কগুলো করার সময় আগে আমরা কি করব? প্রথমেই আমরা করণী নিরসন করে নেব। অর্থাৎ এই যে হর আছে, হরে যে রুটগুলো আছে, রুটগুলোকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। তাহলে আসুন শুরু করি আমরা। সমান 3√2 বাই √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3। উপরে কি দিয়ে দিলে গুণ হবে? √6 মাইনাস √3। দেখো, করণী নিরসন নিয়ে আমি কিন্তু 7th ক্লাসের ডিটেল কথাবার্তা বলেছি, কি করে করতে হয় না করতে হয় সমস্ত কিছু ডিসকাস করেছি, তাই এই ক্লাসে আমি কিন্তু আর ডিসকাস করছি না। মাইনাস 2√6 √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 √3 মাইনাস 1 প্লাস 2√3 √6 minus 2 by √6 plus 2 into √6 minus 2। আশা করি এতদূর তোমাদের লেখা হয়ে গেছে। এরপর কি হবে দেখো, দেখো এটা কিসের ফর্মুলা হয়ে গেল? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 3√2 √6 মাইনাস √3 মাইনাস 2√6 √3 মাইনাস 1 বাই 2 প্লাস 2√3 √6 মাইনাস 2, এখানে হবে 2। ঠিক আছে, নোট করো। এবার 3 কেটে গেল, 2 কেটে গেল, 2 এখানে কেটে গেল। 12 মাইনাস 6 মাইনাস 18 প্লাস 6 প্লাস 18 মাইনাস 2√3। ঠিক আছে, এই 12 মানে কি? এই 12 মানে কি? এই 12 মানে হচ্ছে 4 ইন্টু 3, তাই না? তাহলে এখান থেকে কি বেরোচ্ছে? 2 বেরিয়ে যাবে আর √3টা থাকবে, তাই আমরা এখানে সেটুকুই লিখছি। 2√3 মাইনাস 6 মাইনাস 18 প্লাস √6 প্লাস √18 মাইনাস 2√3। 2√3 কেটে গেল,
√6 কেটে গেল, √18 কেটে গেল, তাহলে থাকলো কি 0। নোট করে নাও। নেক্সট অঙ্ক, √x এর অঙ্ক করে ইনফিনিটি সমান কত? তো কি করে করবে দেখো, আমরা ধরে নিচ্ছি এই যে পুরো জিনিসটা আছে, এই পুরো জিনিসটার সমান হচ্ছে y। তাহলে আমরা ধরি y সমান √x এর ভেতরে √x ইনফিনিটি হচ্ছে ইনফিনিটি। তাহলে এবার আমরা কি করতে পারি, আমাকে তো একটা মান বার করতে হবে। এই মান বার করার জন্য আমাকে কিছু ট্রিক্স ইউজ করতে হতে পারে। মনে রাখো এই ট্রিক্স কিন্তু অযৌক্তিক ট্রিক্স হলে হবে না, এই ট্রিক্স একটা যুক্তি থাকতে হবে, অর্থাৎ যৌক্তিক একটা কারণ থাকতে হবে। এবার দেখো একটা জিনিস তোমাদের বলি, ধরো 6, এই 6 সমান আমরা কি লিখতে পারি? 5 + 1 লিখতে পারি, আবার কি লিখতে পারি, চাইলে 4 + 2ও লিখতে পারি, তাই না? এখন কি আমি বলতে পারি যে এই 5 + 1 সমান 4 + 2, কারণ দুদিকেই তো 6 আছে। আবার ধরো এরকম আছে একটা 5 আর 7, ঠিক আছে? 5 সমান 7, আমাদের আনতে হবে 6। তাহলে এটা আমরা কি করে লিখতে পারি? +1 -1। দেখো না, আমরা কি কোনো দিকে কিছু বেশি কি লিখছি বা কম কি লিখছি? কিছুই লিখছি না, আমাদের উদ্দেশ্য কি 6 আনা। ঠিক একইভাবে আমরা উভয় পক্ষে বর্গ করছি। উভয় পক্ষে বর্গ করে কি পাই আমরা দেখি। y² সমান x, বা প্রথম করছো তো ওই জন্য একটু ভেঙে করি, √x ইনফিনিটি এটার হোল স্কোয়ার। বলো কোনো কি আমি বেশি লিখেছি? আমাকে y² আনতে হবে, y² একটা মান বার করতে হবে, তার জন্য আমরা এইদিকেও কি করেছি, স্কোয়ার করেছি। আবার যদি আমরা পূর্ণতে ফিরতে চাই তখন y² মানে এখানে স্কোয়ার আর এখানে স্কোয়ার উঠিয়ে দাও, তাহলে আমরা এই জায়গায় ফিরে যাব, তাই না? অথবা y² সমান তাহলে কি হলো, x √x। এবার দেখো এখানে কি আছে, ইনফিনিটি মানে প্রচুর অসীম পর্যন্ত এখানে x আছে। তাহলে যদি আমি একটা এক্সট্রা x এখানে লিখেও দিই, কোনো কি আমি কিছু কি ভুল করছি? কোনো তো ভুল করছি না, এখানে তো অসীম পর্যন্ত x আছে, চাইলে আমি এখানে আরো 4টে x লিখতে পারি। এবার দেখো y² সমান x ইন্টু
এই যে আমি জিনিসটা লিখলাম এটা দেখো কার সমান, দেখো y এর সমান, আগেই লিখেছি না, এটা মানে y, তাহলে এখানে তো সেই একই জিনিসটাই আমরা লিখেছি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, y। এখানে লিখে দাও যেহেতু রুট এক্স রুট এক্স রুট এক্স ইনফিনিটি সমান y, অথবা y y কেটে গেল, তাহলে y সমান কি দাঁড়ালো, x দাঁড়ালো। তো এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার, নোট করে নাও। দেখো আমি সরে যাই, সরে গিয়ে আমি তোমাদের অল্প সময় দিয়ে নোট করা, কেন দিই জানো, তার কারণ তোমরা চাইলেই ভিডিওটা পজ করে নোট করতে পারো। যদি এখন তোমাদের আমি নোট করার জন্য সময় দিই তাহলে এই ভিডিওর লেন্থ আরো বেশি হয়ে যাবে, তখন বলবো যে স্যার কন্টেন্ট কম দেন আর সময় বেশি নেন। যদি x সমান এইটা প্লাস এটা হয়, প্রমাণ করো a bx এর কিউব সরি মাইনাস 3bx মাইনাস a সমান b স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কি করে প্রমাণ করব, দেখো দেখো x এর মান কি লেখা আছে, x সমান কি বলা আছে, a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3। দেখো x এর মান এখানেও আমরা এটা বসাতে পারি, কিন্তু x এর কিউব যে আছে তার মান কি আমরা পেয়েছি, তাহলে আমাদের x এর কিউবের মানটাও কিন্তু বার করতে হবে, অথবা x এর কিউব সমান হোল কিউব হলো, और x এর কিউব সমান a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। হলো, অথবা x এর কিউব সমান কি আমরা লিখতে পারি, a b টু দি পাওয়ার মাইনাস 1 a টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু b প্লাস 3 a টু দি পাওয়ার 1/3 মাইনাস 1/3 b মাইনাস 1/3 প্লাস 1/3 a টু দি পাওয়ার 1/3 b টু দি পাওয়ার মাইনাস 1/3 প্লাস a টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3। ঠিক আছে,
অথবা এক্স এর কিউব সমান, তাহলে এখানে দেখো বি টু দি পাওয়ার -1, তাহলে একে আমরা কি বলতে পারি, এ বাই বি প্লাস বি বাই এ। ঠিক আছে, একটা জিনিস মনে রাখবে, এ টু দি পাওয়ার -2 যদি লেখা থাকে, পরে আমরা সূচক তত্ত্বে এগুলো আরো ভালো করে পড়ব। এ টু দি পাওয়ার -2 যদি থাকে, এটার মানে হচ্ছে 1/a²। আবার এ টু দি পাওয়ার -3 যদি থাকে, তাহলে এর মান কত হয়, 1/a³। এ টু দি পাওয়ার 0 যদি হয়, এর মান হলো 1। আর এ টু দি পাওয়ার 1 যদি থাকে, তাহলে এর মান হবে a। ঠিক আছে, তাহলে এই যে আমি এই জায়গাটা লিখলাম, এটা আমি একবারে কি লিখতে পারি, কারণ একবারে মানে বলতে চাইছি যে এ টু দি পাওয়ার -2 বা এ টু দি পাওয়ার -3 ক্ষেত্রে আমি এইটা বললাম। এরপর তোমার প্রশ্ন হতে পারে, স্যার তাহলে এ টু দি পাওয়ার -1 এর ক্ষেত্রে কি হবে, বা এ টু দি পাওয়ার -5 এর ক্ষেত্রে কি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তরটা আমি এবার এখানে একবারে দিয়ে দিই। এ টু দি পাওয়ার -n সমান 1/a টু দি পাওয়ার n। এবার n এর ভ্যালু এখানে যা বসাও, এখানেও তোমরা তাই বসাবে। যদি n এর ভ্যালু এখানে যদি 5 বসাও, তাহলে এ টু দি পাওয়ার -5 সমান 1/a টু দি পাওয়ার 5। n এর ভ্যালু যদি তোমরা 1 বসাও, তাহলে এ টু দি পাওয়ার -1 সমান 1/a টু দি পাওয়ার 1। কিন্তু আমরা -1 উপর মানে এ টু দি পাওয়ার 1 আমরা লিখি না, তাই আমরা এখানে 1/a লিখব। এ টু দি পাওয়ার -1 লিখি, কিন্তু এ টু দি পাওয়ার 1 আমরা লিখি না, তো সেই জন্য আমরা 1/a লিখব। ঠিক আছে, তাহলে সেই জন্য আমরা এখানে কি করেছি, দেখো এ টু দি পাওয়ার -1 লিখেছি, তার নিচে আমরা কি লিখেছি, 1/a। 1/a টু দি পাওয়ার 1 কিন্তু আমরা লিখিনি, 1/a লিখেছি। কে যদি লেখে, ভুল কিছু নয়, কিন্তু লেখা হয় না, চল নেই। ঠিক আছে, এবার দেখো এটা বিয়োগ করলে কত হচ্ছে, 0। এটা বিয়োগ করলে কত হচ্ছে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ করলে 0। a টু দি পাওয়ার 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1-3 প্লাস a টু দি পাওয়ার 1-1/3 বাই b টু দি পাওয়ার 1/3। এবার দেখো আমি কি লিখেছি, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে b টু দি পাওয়ার 0 মানেও কি হবে, 1। এটা আমরা সংক্ষেপে কি লিখতে পারি, n টু দি পাওয়ার 0 মানে 1। এবার n এর যদি ভ্যালু যদি তুমি 1 লেখো, 1 টু দি পাওয়ার 0, তাহলেও আমরা বলবো 1। না, 1 টু দি পাওয়ার 0 একটু লেখা উচিত না, যাই হোক। ধরো a টু দি পাওয়ার 0 লিখলাম, তাহলে আমরা কি লিখবো এখানে, 1। b টু দি পাওয়ার 0 আমরা যদি লিখি, তাহলে আমরা কি লিখবো, 1। ঠিক আছে, এবার দেখো x এর কিউব সমান a বাই বি প্লাস বি বাই এ প্লাস 3। তাহলে এইটুকুর বদলে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু এর মানটা কত হবে, এর মানটা দেখো দেওয়া আছে এখানে x, তাহলে আমরা এখানে x লিখলাম। আর এখানে আমরা 1 আর লিখছি না, একদম সরাসরি x লিখে দিলাম। তাহলে x এর কিউব সমান ab a² প্লাস b² প্লাস 3abx और abx এর কিউব সমান a² প্লাস b² প্লাস 3abx। ঠিক আছে, এবার আমাদের কি আনতে হবে, খেয়াল করে দেখো,
খেয়াল করে দেখো আমাদের এবার কি আনতে হবে, এ বি এক্স এর কিউব মাইনাস 3 abx মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার, এই জিনিসটা আমাদের আনতে হবে। তাহলে এ বি এক্স এর কিউব, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এ বি এক্স এর কিউব দেখতেই পাচ্ছি, মাইনাস 3abx, দেখো এইখানে আছে মাইনাস 3abx, নেক্সট মাইনাস এ স্কোয়ার সমান আমাদের পরে কি থাকছে, বি স্কোয়ার, और এ কমন নিয়ে নাও, তাহলে বি এক্স এর কিউব মাইনাস 3bx মাইনাস এ, এটা সমান বি স্কোয়ার, প্রমাণিত। নোট করে নাও। चार नंबर x समान हाफ रूट a बाई b माइनस रूट b बाई a होले प्रमाण करो 2a इंटू रूट 1 प्लस एक्स स्क्वायर বা প্রমাণ করো না বলে দেখাও বাই এক্স প্লাস रूट 1 प्लस एक्स स्क्वायर समान कत। तो देखो আমাদের এখানে x এর মান দেওয়া আছে, x স্কয়ার এর মান দেওয়া আছে কোথাও, বলো না কোথাও দেওয়া আছে, কোথাও দেওয়া নেই। চলো x স্কয়ার তো বার করে নিলাম, কিন্তু 1 প্লাস x স্কয়ার এর মান দেওয়া আছে, তাও দেওয়া নাই। চলো 1 প্লাস x স্কয়ার এর মানও বার করে নিলাম, রুট 1 প্লাস x স্কয়ার এর মান দেওয়া আছে কোথাও, তাও দেওয়া নাই। তাহলে আমাদের এই স্টেপগুলোকে আগে কমপ্লিট করতে হবে, তারপর আমরা অঙ্কের দিকে এগোতে পারবো। তাহলে আগে আমরা এই যে x এর এত বড় একটা মান আছে, এই মানটাকে আমরা সিম্পলিফাই করে নেওয়ার চেষ্টা করি। a বাই b মাইনাস रूट b বাই a और x समान रूट a बाई 2 रूट b माइनस रूट b बाई 2 रूट a और 2 रूट a
ইন্টু রুট বি। এবার তাহলে এখানে কত হবে, 2b কেটে গেল, পড়ে থাকলো এখানে কি রুটে, রুটে ইন্টু রুটে সমান এ, একই হবে এখানেও কি হবে বি। তাহলে দেখো এক্স এর মান আমরা পেয়ে গেলাম কি a মাইনাস বি বাই 2√ab। এবার আমাদের কি বার করতে হবে বলতো, এক্স এর স্কোয়ারের মান বার করতে হবে। তাহলে এক্স এর স্কোয়ার সমান কত, a মাইনাস বি বাই 2√ab এর হোল স্কোয়ার, তাই না? তাহলে অর এক্স এর স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা আলাদাভাবে লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4√ab। তাহলে দেখো আমাদের এক্স এর স্কোয়ারের মানটাও কিন্তু বেরিয়ে গেল। এটা কিসের মান না, এটা হচ্ছে এক্স এর স্কোয়ারের মান। আমাদের কি চাই, 1 প্লাস এক্স এর স্কোয়ারের মান চাই। আচ্ছা এখানে লিখে দিই, 1 প্লাস এক্স এর স্কোয়ার সমান কি 1 প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই 4ab সমান, এখানে তোমরা 4ab লেখো, 4ab প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা সমান কি 4ab বা আর এখানে a প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে আমরা 1 প্লাস এক্স স্কোয়ারের মানটাও কিন্তু পেয়ে গেল। হলো, দেখো আমরা 1 প্লাস এক্স স্কোয়ারের মান পেয়ে গেছি। তাহলে এবার কি আমরা রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ারের মানটা কি পাবো না? অবশ্যই পাবো। কত হবে, রুট এ প্লাস বি হোল স্কোয়ার বাই 4ab, এটা সমান কি a প্লাস বি বাই 2√ab। তাহলে দেখো আমরা 1 প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ারের মানটাও কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের কি করতে হবে, উপরে এই যে লেখা আছে 2a ইন্টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত বার করতে হবে। 2a ইন্টু রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত, 2 এর জায়গায় আমরা 2a লিখবো, কারণ এখানে আমাদের লেখার আর কোনো অপশন নেই কিছু। এরপর a প্লাস বি বাই 2√ab, আমরা এটাকে কেটে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি, a ইন্টু a প্লাস বি বাই √ab। তাহলে আমরা এই মানটাও পেয়ে গেলাম। নেক্সট, x প্লাস রুট 1 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান কত। দেখো এখানে x এর মান দেওয়া আছে, কি দেওয়া আছে, a মাইনাস বি বাই 2√ab।
আর এখানে আবার কি দেওয়া আছে, প্লাস a প্লাস বি বাই 2√ab হলো। এবার আমরা 2√ab নিয়ে নিলাম, ভাগ মানে এবার যোগ করছি, তাহলে এখানে আমরা কি লিখবো, a মাইনাস বি প্লাস a প্লাস বি, এটা কেটে গেল, তাহলে এখানে আমরা কি লিখবো, 2a বাই 2√ab, 2 কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে, a বাই √ab। নেক্সট দেখো এবার, তাহলে এবার এই পুরোটা সমান কত, অর্থাৎ আমি যেমন করে লিখছি পরীক্ষাতে কিন্তু সেরকম করে লিখতে হবে, এর বাইরে গেলে কিন্তু তোমাদের নম্বর কাটা যাবে, এটুকু আমি শিওর। 2 ইন্টু 1√1 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার। এবার দেখো 2a ইন্টু √1 প্লাস এক্স স্কোয়ার এর মান আমরা আগে থেকেই বার করে নিয়েছি, সেটা সমান কি, এইটা লিখে দাও, a ইন্টু a প্লাস বি বাই √ab, আর নিচেরটার মান কি, এইটা a বাই √ab। তাহলে কি হবে, এই √ab কেটে গেল, আবার এখানে এই a কেটে গেল, তাহলে আমরা এখানে কি লিখবো, a প্লাস বি, এবং এটাই হলো তোমাদের অ্যান্সার। নোট করে নাও, আমি একটু খেয়ে নিই। x সমান 4√15 বাই √5 প্লাস √3 হলে x প্লাস √20 বাই x মাইনাস √20 প্লাস x প্লাস √12 বাই x মাইনাস √12 সমান কত? দেখো এখানে x এর মানটা দেওয়া আছে, আমরা প্রথমে কি বলেছি না, প্রথমে আমরা করণীয় নিরসনটা করে নেব আগে। তাহলে x সমান 4√15 বাই
√5 প্লাস √3। তাহলে চলো করণীয় রিলেশনটাকে করি। আর x সমান √5 প্লাস √3 ইন্টু √5 মাইনাস √3 4√15 √5 মাইনাস ইনার √3। চলো অথবা x সমান 4√15 √5 মাইনাস √3, আর এখানে লিখলাম কত 2, কেটে গেল। কেটে যাওয়ার পর আমাদের কি থাকছে 2√15 ইন্টু √5, তার মানে 5 15 কত 75 মাইনাস 3 15 45, অথবা x সমান কি লিখতে পারি আমরা 25 ইন্টু 3, আর এখানে 9 ইন্টু 5। তাহলে এই 25-এর জন্য আমরা কত লিখবো এখানে 5, আর এখানে √3 মাইনাস 2, আর এই 9-এর জন্য কত লিখবো আমরা এখানে 3 ইন্টু √5 সমান 10 √3 মাইনাস 6 √5। তাহলে x এর মান কত আমরা পেলাম, x এর মান আমরা পেলাম 10√3 মাইনাস 6√5। কাজ মিটে গেল একটা। এরপর আমাদের কি বার করতে হবে x প্লাস √20 আর একটা x মাইনাস √20 এদের ভাগ, আবার এখানে যোগ করতে হবে কার সঙ্গে x প্লাস √12 মাইনাস x মাইনাস √12। তাহলে এবার দেখো এখানে x প্লাস √20 সমান কত, x এর মান তো আমাদের দেওয়াই আছে 10√3 মাইনাস 6√5 প্লাস √20, 10√3 6√5 প্লাস এটা মানে কি 20 মানে 4 ইন্টু 5, 10√3 6√5, তাহলে এখানে 4-এর জন্য আমরা কত লিখবো 2, আর এখানে √5, 10√3 মাইনাস 4√5। তাহলে আমরা x প্লাস √20 জন্য মানটা পেয়ে গেলাম। এবার আমরা x মাইনাস √20 জন্য মানটা লিখি 10√3 মাইনাস 6√5 মাইনাস 20, 10√3 মাইনাস 6√5 মাইনাস 2√5 সমান 10√3 মাইনাস 8√5। তাহলে আমরা x মাইনাস 20 জন্য কি করলাম মানটা পেয়ে গেলাম। একবার ভালো করে দেখে নাও এইটুকু।
এবার দেখো x√12 এর মানটা বার করব। 10√3 মাইনাস 6√5 প্লাস 2√4×3=12, তো তাহলে 3 সমান আমরা কত লিখব? 12√3 মাইনাস 6√5 আর x−12 10√3 6√5 মাইনাস 2√3, তাহলে 8√3 মাইনাস 6√5। এই মানগুলো আমরা পেয়ে গেল। দেখো ভালো করে। স্টেপ বাই স্টেপ আমরা এগোচ্ছি, ঠিক আছে? তাহলে এবার যে এই যে পার্টটা আছে x প্লাস √20 বাই x মাইনাস √20, এটা সমান কত? x প্লাস √20 মান দেখো আমরা এখানে বার করেছি 10√3 মাইনাস 4√5, আর এখানে x মাইনাস √20 মান আমরা বার করেছি 10√3 মাইনাস 8√5। তো এটা সমান আমরা কত লিখতে পারি? করণী নিরসন এখন আমরা শুরু করব। 10√3 মাইনাস 8√5 ইন্টু 10√3 প্লাস 8√5, 10√3 মাইনাস 4√5 ইন্টু 10√3 প্লাস 8√5 হলো। এরপরে এটার মান কত? দেখো 10 10 কত? 100 হয়, আর ইন্টু 3 তাহলে কত হচ্ছে? 300। আর এইটা কত হচ্ছে দেখো 8 8 64 হয়, ইন্টু 5 তাহলে 4 5 20, আর হচ্ছে 5 6 30 32। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমাদের? -20। তাহলে আমরা এখানে লিখলাম কত? -20। এবার এখানে আসো, এখানে দেখো কিসের ফর্মুলা আমরা পাচ্ছি। এখানে এখানে কোনো ফর্মুলা নেই, এখানে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা করি। এখানে 10√3 ইন্টু 10√3 মানে 300। তাহলে এখানে আমরা সরাসরি 300 লিখে দিই। নেক্সট মাইনাস 10√3 ইন্টু 4√5, তাহলে কত হবে? 40√15 হলো। এরপর 8 দিয়ে গুণ করব আমরা, প্লাস 80√15 মাইনাস 4 32√25। আরেকবার দেখে নাও। 10√3 ইন্টু 10√3 300, 10√3 মাইনাস 4√5 তাহলে 40√15, তারপরে প্লাস 80√15, তারপরে মাইনাস 4 32√25 হলো। এরপর -20। এখানে দেখো 32 আর 25 জন্য কত আসবে? 5, মানে 5 দিয়ে 10 আর হচ্ছে 3 5 15 আর 16 160।
30, তাহলে আমরা কি করব 300 থেকে 160 বিয়োগ দেব, তাহলে 40, আর এখানে 1, তাহলে কত হচ্ছে 140। তাহলে আমরা এখানে কত লিখবো, আমরা 140। আচ্ছা, এরপর এখানে দেখো -40√15 প্লাস 80√15, আমরা ফার্স্ট কি সেকেন্ড ক্লাসে অলরেডি আমরা এই সমস্ত যোগ বিয়োগগুলো শিখে গেছি। তাহলে আমরা এখানে কত লিখবো, +40√15। এবার এই যে 40 কি 20 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। এই যে 140 এটাও কি 20 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে আমরা কি করব, 20 কমন নেব। তাহলে 7 দুয়ে 14, 20 দুয়ে 40, √15 বাই -20। তাহলে 20 20 কেটে গেল, তাহলে -7 প্লাস 2√15। তাহলে এই মানটা আমরা পেয়ে গেলাম। এরপর x প্লাস √12 বাই x মাইনাস √12, এটা মানে কি? দেখো এখানে দেওয়া আছে কি 12√3 মাইনাস 6√5, আর নিচে কত আছে 8√3 মাইনাস 6√5। তাহলে এবার আমরা এটাকে সিম্পলিফাই করি, অর্থাৎ এটাকে এখন করণী নিরসন করি। চলো, তাহলে 8√3 মাইনাস 6√5, একে আমরা নিরসন করব কি দিয়ে, 8√3 প্লাস 6√5, এখানে 12√3 মাইনাস 6√5 ইন্টু 8√3 প্লাস 6√5। দেখো এটা a স্কয়ার আর b স্কয়ারের a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে 8 8 64 ইন্টু 3, তা 3 4 12, আর হচ্ছে 3 6 18, আর কি 19, আর এখানে 6 6 36 ইন্টু 5 মানে 5 6 30, আর 3 5 15 15 18, তাহলে কত হচ্ছে এখানে 12। ঠিক আছে, তাহলে আমরা নিচে কত লিখবো 12। এরপরে আমরা এটাকে গুণ করি, দেখি কত হচ্ছে। গুণ করে 8 12 96, আর এখানে একবারে করে দিই। দেখো এখানে 8 12 কত হচ্ছে 96, আর এখানে √3 আর √3 মিলে কত আসছে 3, 3 6 18, হাতে রইল 1, 3 9 27, আর 1 28 হয়ে গেল। তাহলে আমরা কত লিখবো এখানে 288। নেক্সট 8√3 ইন্টু 6√5, তাহলে কত হবে এখানে 6 8 48 √15। এরপরে আবার এখানে দেখো 12√3 ইন্টু 6√5, তাহলে প্লাস 6 12 72 72√15, আর এখানে কত হচ্ছে দেখো 6 6 36 ইন্টু 5 মানে 180। তাহলে আমরা কত লিখবো এখানে 180। এবার 180 বিয়োগ দাও, বিয়োগ দিলে কত আসছে
108, তাহলে এখানে আমরা কত লিখব? 108 প্লাস 72√15 মাইনাস 48, তাহলে কত হবে এখানে? 8 4 12, 4 একে 5, 6 7 24√15। এবার দেখো এই যে 24, এটা 12 দিয়ে ভাগ হয়, 108 12 দিয়ে ভাগ হয়, তাহলে 12 12 কমন নাও, 9 12 108 প্লাস 24√15, 12 12 কেটে গেল, তাহলে 9 প্লাস 2√15। এবার আমরা আসছি শেষ মুহূর্তে। এই যে পুরো অঙ্ক যেটা দেওয়া ছিল, এটার মান আমরা এখন বার করব। এটার মান কত? দেখো দেওয়া আছে -7 মাইনাস 2√5 প্লাস এটার মান এখানে দেওয়া আছে 9 প্লাস 2√15। এটা কেটে গেল, তাহলে থাকছে কি 2। তাহলে আমাদের এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। অঙ্কটা কিন্তু বড়, কিন্তু এমন কিছুও নয় অঙ্কটা। Question number 6. A 2 plus √3 সমান B 2 minus √3 সমান 1 হলে 1 by a square plus 1 plus 1 by b square plus 1 সমান কত? দেখো কি লেখা আছে, a 2 plus √3 এটা সমান 1, ঠিক আছে? তাহলে আমরা কি বলতে পারি এর মান কত? 1 by 2 plus √3 বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি।
কিন্তু আমাদের এতে এ বার করলে কি হবে, আমাদের কি চাই, এ স্কোয়ার চাই। কিন্তু আমি প্রথম স্টেপ কি বলেছি, আগে করণী নিরসন। তাহলে আমরা আগে করণী নিরসনের কাজটা করে নিই। 2 মাইনাস রুট 3, 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3। তাহলে এটা করলে কত হবে, और a সমান 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে আমরা এর মানটা এখান থেকে পেয়ে গেলাম। এরপর আমাদের কি দরকার, এ স্কোয়ার দরকার। এ স্কোয়ার সমান কি, 2 মাইনাস রুট 3 হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সমান 4 প্লাস 3 প্লাস 2 इंटू 2 रूट 3 और ए स्क्वायर समान 7 प्लस 4 रूट 3। आशा करी एटुकु बुझे गेले तोमरा। नेक्स्ट এরপর কি চাই আমাদের, a স্কয়ার প্লাস 1 এর মান চাই। তাহলে আমরা এখান থেকে লিখি, এখানে লিখে দিই, ক্ষতি কি আছে। a স্কয়ার প্লাস 1 সমান 7 প্লাস 4 রুট 3 প্লাস 1। অতএব a স্কয়ার প্লাস 1 সমান 8 প্লাস 4 রুট 3। তাহলে দেখো আমরা a স্কয়ার প্লাস 1 এর মানটাও কিন্তু বার করে ফেললাম। এরপর আমাদের কি বার করতে হবে, b স্কয়ার প্লাস 1 এর মান বার করতে হবে। এর জন্য আগে b এর মান চাই, তারপর b স্কয়ার এর মান চাই, তারপর আমাদের b স্কয়ার প্লাস 1 এর মান চাই। তাহলে প্রথমে আমরা লিখি b इंटू 2 माइनस रूट 3 समान 1 और b समान 1 बाई 2 माइनस रूट 3 और b समान 2 प्लस रूट 3। কি করে 2 প্লাস রুট 3 হলো, করণীয় নিরসন করে। কেন, তার কারণ দেখো, আমি এখানে একটু স্টেপ জাম্প করে নিয়েছি, কারণ আগে তো আমি করে করে দেখিয়েছি তোমাদের। 1 মাইনাস 2 রুট 3 इंटू 2 प्लस रूट 3, এখানে কি লিখবো 2 প্লাস রুট 3। তাহলে এটা সমান কি 4 মাইনাস 3 সমান 1। তাহলে এখানে পড়ে কি থাকছে 2 প্লাস রুট 3, এটাই পড়ে থাকছে। তাহলে আমরা b এর মানটাও পেয়ে গেলাম। এরপর আমাদের কি চাই, b স্কয়ার এর মান চাই 2 প্লাস রুট 3 হোল স্কয়ার। তাহলে অথবা b স্কয়ার সমান কি লিখবো আমরা 4 প্লাস 3 প্লাস 4 রুট 3, অথবা b স্কয়ার সমান 7 প্লাস 4 রুট 3। তাহলে আমরা b স্কয়ার এর মানটা পেয়ে গেলাম। আমাদের কি b স্কয়ারে থেমে থাকলে হবে না, b স্কয়ারে থেমে থাকলে আমাদের হবে না। আমাদের কি দরকার, b স্কয়ার প্লাস 1 দরকার। তাহলে অথবা b স্কয়ার প্লাস 1 সমান 7 প্লাস 4 রুট 3 প্লাস 1, অথবা b স্কয়ার প্লাস 1 সমান 8 প্লাস 4 রুট 3। ঠিক আছে, এটাও আমাদের শেষ হলো। এরপর কি আসছে দেখ, আমাদের কি a স্কয়ার প্লাস 1 সমান 8 প্লাস 4 রুট 3 আর b স্কয়ার প্লাস 1 সমান 8 প্লাস কি হবে, এখানে কোথাও কি ভুল হচ্ছে, এখানে মাইনাস হবে।
দেখো এ স্কোয়ার প্লাস ওয়ান আর বি স্কোয়ার প্লাস ওয়ানের আমরা মান বার করে নিয়েছি, কিন্তু আমাদের কি চাই, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান, এই মানটা চাই। তাহলে আমরা কি লিখতে পারবো না, এই ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান এগুলো সমান কত, আমরা তো ইজিলি লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ানের মান 8 minus 4 root 3 plus 1 by 8 plus 4 root 3, তাহলে এটা সমান কি 8 minus 4 root 3 into 8 plus 4 root 3, আর এখানে কি লিখবো আমরা 8 plus 4 root 3 plus 8 minus 4 root 3 কেটে গেল, তাহলে আমরা কি পাচ্ছি এখানে 16, আর এখানে কি হচ্ছে 8 8 64, আর এখানে 4 4 16 আর 3 3 16 48, তাহলে কত আসছে এখানে বিয়োগ করলে দেখো 8 4 12 13 14 16, 16ই হচ্ছে এখানে, তাহলে এখানে আমরা লিখলাম 16, কেটে গেল, কেটে গিয়ে আমরা কত লিখছি 1, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার হচ্ছে তোমাদের 1।